আল্লাহর এক পবিত্র স্থান তৈরি হচ্ছে। এখানে আপনারা যে যতটুকু পারেন 10 টাকা 20 টাকা দিয়ে আপনারা এই মসজিদের জন্য সহযোগিতা করবেন। মসজিদের সভাপতি সেক্রেটারি এনাদের বিকাশ নাম্বার আছে। আমাদের মসজিদের কাছে জন্য সহযোগিতার হাত বাড়াইছি। আমি মসজিদ এর নির্মাণ কাজ চলিতেছে। এই ধরনের মসজিদ খুব কম চোখে পড়ে। এই যে মসজিদটি দেখতেছে এখানে এখনো যে মানে টাটির মসজিদ, মধ্যবিত্ত পরিবারের এখানে বসবাস। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন একটা জায়গায় আছি। গ্রামটার নাম কি ভাই? হাজারডাঙ্গা 18 ঘর পূর্বপাড়া। তো আসলে বর্তমান যুগে এখনো মানুষ যে দেখেন এখানে এটা কিন্তু মসজিদ, এটা কিন্তু মানে টাটি দিয়ে, বাঁশে টাটি দিয়ে করানো এখনো আছে। তো বর্তমান যুগে কিন্তু এই ধরনের মসজিদ খুব কম চোখে পড়ে। বর্তমান এমন যুগ আমরা আসছি, এই যুগে হয়তো নিজের যদি থাকার ঘরও নাই, কিন্তু তারপরে কিন্তু আল্লাহ তাআলার যে একটা স্থান, পবিত্র স্থান, এগুলো কিন্তু ঠিকই আছে। তো আসলে আমি এই একটা গ্রামে আসছি, এদিক দেখি যে এখন পর্যন্ত কিন্তু এই যে দেখেন টাটির যে মসজিদে কিন্তু এখানকার মানুষজন নামাজ পড়েন। তো আসলে এখানে অলরেডি কিন্তু স্থানীয় কিছু মানুষজন এখানে দাঁড়াইছে, তাদের মুখে শুনবো যে আপনারা কেন এখনো এই মসজিদে আপনারা নামাজ পড়েন, আপনাদের মসজিদের এখনো কি কোনো নির্মাণ কাজ চলতেছে কি না, বা মসজিদ করার জন্য কোনো চিন্তা ভাবনা নিয়েছেন কিনা, আমি তাদের মুখে শুনতে চাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে মসজিদটি দেখতেছে এখানে এখনো যে মানে টাটির মসজিদ, তো এই সম্পর্কে আপনারা কিছু বিস্তারিত বলেন। আমরা আমাদের একটা মসজিদ নির্মাণের জন্য চেষ্টা করছি। তো দীর্ঘ 2 বছর যাবত আর কি চলছে আমাদের মসজিদের নির্মাণ কাজ। আমরা মাত্র পিলার পর্যন্ত কেবল কমপ্লিট করতে পারছি। ছাদ করতে মোটামুটি 7-8 লক্ষ টাকার দরকার। তো আমরা এখনও এত টাকা এক জায়গায় করতে পারি নাই, চেষ্টা করতেছি, সকলের কাছে সহযোগিতা চাচ্ছি। তো আশা করা যায় সকলের সহযোগিতায় আমরা অতি দ্রুত কাজটা করতে পারবো আর কি, সম্পূর্ণ করতে পারবো। তো আসলে যে এখানে আপনাদের এখানে আশেপাশে কতগুলো বাড়ি হবে? মোটামুটি 80-90 ঘর আছে। বিষয়টা হচ্ছে যে দীর্ঘ 2 বছর যাবত মসজিদের ফাউন্ডেশন করছে। তো নিচটা ফাউন্ডেশন হওয়ার পরে কিন্তু এখনো ছাদ ঢালাই হয়নি, আর্থিক সহযোগিতার কারণে। এলাকার যারা আছে যেটুকু পারে তারা কালেকশন করে বা চাঁদা ভাঙন করে এটুকু করছে। তো এখন মূল কথা হচ্ছে যে আমি মনে করছি যে সম্ভবত এই মসজিদে তারা নামাজ পড়েন, আসলে না, তারা কিন্তু মসজিদের অলরেডি কিন্তু নির্মাণ করে ফেলছে, শুধু ছাদ ঢালাই দিতে পারতেছে না আর্থিক সহযোগিতার কারণে। তো ওনারা যতটুকু পারে ততটুকু সহযোগিতা করতেছে। তো আমরা এখন ওটা দেখাবো আপনাদেরকে। তো আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি যে আল্লাহর এক পবিত্র স্থান তৈরি হচ্ছে, এখানে সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আপনারা যে যতটুকু পারেন 10 টাকা 20 টাকা দিয়ে আপনারা এই মসজিদের জন্য সহযোগিতা করবেন। কারণ বর্তমান বন্ধু বান্ধব সব বাজারে খেতে গেলে কিন্তু 100, 200, 300 টাকা চলে যায়, কিন্তু আল্লাহর এক পবিত্র স্থান তৈরি হচ্ছে, এখানে আপনারা 10, 20, 50 টাকা আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করেন। আপনারা এখানে মোবাইল, বিকাশ এবং নগদ নাম্বার দিয়ে দেব। আপনারা যতটুকু পারেন এই মসজিদের এই কাজ সম্পূর্ণ করার জন্য আপনারা সকলেই শরিক হবেন। আমরা আপনাদের কাছে এখন যে মসজিদটি কথা করা হয়েছে, আপনাদের যে মসজিদটি করছে এখান থেকে মোটামুটি 20-30 ফিট উত্তর পাশে ফাউন্ডেশনটা করা হয়েছে, ওখানে আমরা যাব, এখন দেখবো। আচ্ছা, এটা সেই মসজিদ। আসলে খুব ভালো লাগলো যে আমি মনে করছিলাম যে মনে হয় বর্তমান এই যুগেও মনে হয় টাটির মসজিদে মনে হয় নামাজ পড়ে, আসলে না। খুব সুন্দর একটি মসজিদের নির্মাণ কাজ। এই যে লেখা আছে এখানে যে হাজরাডাঙ্গা 18 ঘর পূর্বপাড়া জামে মসজিদ এর নির্মাণ কাজ চলিতেছে। দেখেন এদের নির্মাণ কাজ চলিতেছে। ওনারা কিন্তু যতটুকু পারে যে ফাউন্ডেশনটা কিন্তু করে ফেলছে। এটা কি দোতলা ফাউন্ডেশন? কয়তলা করা? দোতলা ফাউন্ডেশন করা আছে। এই যে দেখেন সিঁড়ি। তো আসলে খুব ভালো লাগতেছে যে আল্লাহর একটি পবিত্র স্থান তৈরি হচ্ছে। জায়গাটা অনেক সুন্দর। কারণ একটা কিন্তু এই ফাউন্ডেশন, একটা কিন্তু ছাদ ঢালাই দিতে কিন্তু একটা মসজিদের কিন্তু প্রচুর পরিমাণ টাকার খরচ আছে। আসলে উনাদের পক্ষে হতে সম্ভব হচ্ছে না। আর আমরা যতটুকু জানি মোটামুটি মধ্যবিত্ত পরিবারের এখানে বসবাস। তো আপনারা সকলেই দেশ এবং বিদেশ আমাদের যত প্রবাসী ভাই রয়েছেন, সবাইকে আমরা অনুরোধ করছি। কি বলেন? জি, আমরা সকলের সহযোগিতা চাচ্ছি। এই জন্য এই মসজিদের কাজটি যেন খুব দ্রুত আমরা সম্পূর্ণ করতে পারি, ওনারা যেন সম্পূর্ণ করতে পারে, এই জন্য সকলকে এগিয়ে আসার অনুরোধ করছি। আপনারা যে যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন। আপনারা কোনো নাম্বার আছে কি আপনাদের, বিকাশ বা নগদ নাম্বার? হ্যাঁ, আমাদের মসজিদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে। অ্যাকাউন্ট নাম্বারটা আপনি বলছি। আল আরাফা ইসলামী ব্যাংক, এজেন্ট ব্যাংক, কালীগঞ্জ শাখা। হিসাব নম্বর 990111
84866164। আর আমাদের মসজিদের সভাপতি সেক্রেটারি এনাদের বিকাশ নাম্বার আছে। বিকাশ নাম্বার হচ্ছে 01710359538, বিকাশ নগদ রকেট পার্সোনাল নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের এই মসজিদের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, দেশ ও দেশের বাইরে থেকে, দেশ বিদেশ থেকে, আমরা আমাদের মসজিদের কাছে জন্য সহযোগিতার হাত বাড়াইছি। আপনারা যে যে যা পারেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা বা 5000, 10,000 পর্যন্ত উপরে ঊর্ধ্বে যত আছে, আপনারা আমাদের নাম্বার দেওয়া থাকবে, বিকাশ নাম্বার, রকেট নাম্বার, আপনারা সহযোগিতার হাত বাড়াবেন। প্রিয় বন্ধুরা, আসলে এই স্থানীয় ইনারা আছেন, ইনারা আমাদের সারা বাংলাদেশের কাছে সহযোগিতা চাচ্ছেন যে এই মসজিদটির কাজ সম্পূর্ণ করার জন্য। আমরা দেশ এবং দেশের বাইরে যারা আছি এবং আমাদের দেশের বাইরে অনেক প্রবাসী ভাইরা রয়েছে, এই প্রবাসী ভাইগুলোই কিন্তু আমাদের দেশের একটা সম্পদ। আপনারা যে যার জায়গা থেকে যতটুকু পারেন 10, 20, 30, 50 টাকা দিয়ে সহযোগিতা করবেন, এবং কি ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ এবং কি রকেট নাম্বার আমরা দিয়ে দিব। আপনাদের যে যতটুকু পারেন, আমরা এই আল্লাহর নামে যে একটা পবিত্র স্থান তৈরি করতেছে মসজিদ, এই মসজিদের নামে আপনারা সকলেই শরিক হবেন। ধন্যবাদ সকলকে।